নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি তৈরি করব পনিরের একটা রেসিপি, আর সেটা হলো কড়াই পনির। একদম রেস্টুরেন্ট স্টাইলে। রান্নাটা একটু রিচ হয়, তবে যে কোনো স্পেশাল অকেশনে তোমরা অনায়াসেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এটা রুটি, পরোটা, নান, কুলচা, এমনকি জিরা রাইসের সাথেও খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কড়াই পনির। কড়াই পনির বানানোর জন্য প্রথমে আমি কড়াইটাকে হালকা করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি ভাজবো না। হালকা করে ভাজা হয়ে গেলে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবার এইদিকে কড়াই পনিরের জন্য আমার এখানে লাগবে বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, আর এইরকম বড় বড় টুকরো করে টমেটো, আর বড় বড় টুকরো করে ক্যাপসিকাম। এবার এই কেটে রাখা সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2-4 চামচ সাদা তেল। রান্নাটা সাদা তেলেই হবে। এক এক করে আমি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটাই ভাজবো, টমেটোটা পরে ভাজবো, যেহেতু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই টমেটোটা পরেই দেব। সবজিগুলো খুব বেশি ভাজা ভাজা করবো না, মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইবারে এই যেখানে আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছি, 300 গ্রাম পনির আমি ব্যবহার করব এই কড়াই পনিরের জন্য। এবার এই পনিরগুলো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। পনিরগুলোকেও এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ওই ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা মশলা ও নুন দেওয়ার পর এবার ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টুকরোগুলো। টমেটো টুকরোগুলোকেও এবার হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এই পনির, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলিকে আমি আলাদা জায়গায় তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই টুকরো করে রাখা মাখন। মাখনের পরিমাণটা খুব বেশি নয়, অল্প দিলেই চলবে। এইবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করেছি। তো এইবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। সবকিছু আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, টমেটো কিন্তু পরেও আবার ব্যবহার করব। তো এইবারে টমেটোটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম সামান্য জল, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে তাই জন্য একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়। এবার ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম, মানে পিউরি করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরি আমি দিয়ে দিলাম। এই কড়াই পনিরের মধ্যে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, মানে বুঝবে মশলা ভালো কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং পনির। এইগুলিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা করেই কিন্তু মেশাতে হবে। পনির যেহেতু নরম হয় তাই ভেঙে যাওয়ারও চান্স থাকে, তাই জন্য খুব হালকাভাবে এটা করতে হবে। পনির ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আমি এখানে গরম জলই ব্যবহার করেছি, কারণ গরম জল রান্নায় ব্যবহার করলে তার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। এবার এটা 5 মিনিট ফুটিয়ে নেব।
5 মিনিট রান্নাটা করার পর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ওই ভাজা মশলা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে পরে রেস্টুরেন্ট স্টাইলের মতনই কড়াই পনিরের টেস্টটা হয়। পনিরের সাথে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি কড়াই পনির। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক ও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। এইবারে এই কড়াই পনিরটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দেবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।